গাছগুলি আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। শুধু গাছেরা কেন, হাদিসে এসেছে হাত্তাল হিতানু ফিল মা, আপনাদের এলাকায় যত পুকুর আছে, খাল বিল আছে, নদ নদী আছে, নদ নদীর ভিতরে, খাল বিলের ভিতরে, পুকুরের ভিতরে যত মাছ আছে, সমস্ত মাছগুলি, সমস্ত জলচর প্রাণীগুলি আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আমার আদরের ভাইরা, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা আমার সাথে শেষ মোনাজাত না দিয়ে এখান থেকে কেউ উঠবেন না। রাজি আছেন? রাজি আছেন? কারণ কোরআনে কারিমের আলোচনার মাঝখানে কেউ যদি উঠে হাঁটাহাঁটি করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। সূরা নামলের ভিতর আল্লাহ তাআলা খুব কঠিন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমের আলোচনার মাঝখানে, কোরআনে কারিমের তাফসীর মাহফিলে, কোরআনের দর্শে এর ভিতরে কেউ যদি উঠে হাঁটাহাঁটি করে, কোরআনকে যদি কেউ পিঠ দেখিয়ে হাঁটে, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি হলো মরা। মাউতা, মাউতা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সে হলো মরা। আল্লাহ সুম্মা আর হলো সুম্মা, সৎ মিম সুম্মা মানে ঠসা, ঠসা। আপনারা এলাকায় ঠসা বলে না? ঠসা মানে বধির। আমাদের বাগেরহাট পিরোজপুরে বলে বয়রা, আপনাদের এলাকায় বলে ঠসা, ঠিক কিনা বলে? ঠসা। তো আল্লাহ তাআলা, এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনে কারিমের মাহফিলে আসে এরপরে উঠে যদি পিঠ দেখাই হাঁটে, ওটা হলো মাউতা, মরা। আর হলো সুম্মা, সুম্মা মানে ঠসা। আল্লাহ তাআলা এদেরকে খুব নিন্দা জানিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। কোরআনে কারিমের মাহফিলে আসলে যতটুকু সময় কোরআনের আলোচনা হয়, ততটুকু সময় আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ, আর তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। এই নির্দেশ কার? সুতরাং আমার মা বোনদেরকে নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ বাংলাদেশে মা বোনেরা, পুরুষরা মাহফিলে যা আসে কমপক্ষে 3 গুণ মহিলারা আসে মাহফিলে। তাদের প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, এত মা বোনেরা মাহফিলে আসে। আলহামদুলিল্লাহ, সারাদিন কাজকর্ম করে, বাচ্চা কাচ্চা নিয়ে, কোলে বাচ্চা, পিঠে বাচ্চা, বুকে বাচ্চা, এই যে কত কষ্ট করে এরপর আবার মাহফিলে আসে। কিন্তু পুরুষ ভাইয়ের একটা অধৈর্য বেশি, এরা আসলে বেশি সময়। আর কোরআনের আলোচনা হলো হক, হক আলোচনা। আল হাক্কু মুররুন, আল্লাহ বলছেন হক, সত্য জিনিসটা হলো তিতা। সত্য জিনিসটা কি? এটা মানুষের বেশি একটা ভালো লাগতে চায় না। কিন্তু নাটক, গান বাজনা, গজল, কৌতুক, এই সমস্ত খুব মজা লাগে। তাই এখন আজকের পরীক্ষা হয়ে যাবে যে আপনাদের কোরআনের মহব্বত আছে কি নাই আপনাদের। আমার ভাইরা, তা আমি আলোচনা পেশ করব। আলহামদুলিল্লাহ, আমাদের মহতারাম এমপি সাহেব, তিনি আমাকে একটা টাইম লাইন দিয়েছেন, তা হচ্ছে 11:30টায় আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ। তো 11:30টায় মোনাজাত দিলে 1 ঘন্টা হয়তো 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট কোরআনের তাফসীর আমরা করব ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করব। তো 1 ঘন্টা 5 মিনিট আল্লাহর কোরআন শোনার জন্য আমরা যারা বসা আছি, জিন্দা মানুষ, আমাদের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা 5 মিনিট সময় দান করতে রাজি আছেন আপনারা? আল্লাহ সন্তুষ্টির জন্য 1 ঘন্টা 5 মিনিট দান করে দিবেন।
আমি আল্লাহর কাছে দোয়া করে দেব কমপক্ষে 10 থেকে 20 বছরের হায়াত যাতে আল্লাহ তাআলা সবাইকে বাড়ায় দেন। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা 1 ঘন্টা 5 মিনিটের ভিতরে আমরা কেউ নড়াচড়া করব না, মনোযোগ সহকারে কথাগুলি শুনব এবং নিষ্পলক নেত্রে আমার দিকে সকলে তাকিয়ে থাকবেন। এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াদা ভঙ্গকারী এর একটা পরিচয় আছে, সে পরিচয়টা কি? এই বিশেষণে কেউ যাতে বিশেষিত আমরা না হই, এদিকে আমরা সকলে নজর রাখবো, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা খেলাপকারী যাতে এখানে কেউ না হয়। আমার ভাইয়েরা, আসুন আমরা আলোচনায় চলে যাই। তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। একটা অসভ্য এবং বর্বর জাতি, যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, যারা ধর্মের দিক থেকে ছিল ধর্ম নিরপেক্ষ এবং প্রতিমা পূজারী, যারা অর্থনৈতিক দিক থেকে সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী ছিল, যাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন হতো, সেই নারীটা কার মেয়ে, কার বোন, কার স্ত্রী দেখার কোনো প্রয়োজন মনে করত না। এরকম একটা অসভ্য এবং বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, এই অসভ্য বর্বর জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সুসভ্য একটি স্বর্ণের জাতিতে পরিণত করতে পেরেছিলেন? 2-1 জনে বললেন পেরেছিলেন, আর বাকিরা চুপ থাকলেন। তার মানে কি বুঝাচ্ছেন? যে আল্লাহ রাসূল পারেন নাই? এই অসভ্য জাতিটাকে সুসভ্য জাতি হিসাবে আল্লাহ রাসূল এই পৃথিবীতে তাদেরকে তৈরি করতে পেরেছিলেন। কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশ পাথর, যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন? সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলুন। এই কোরআন হচ্ছে পরশ পাথর। কোরআন কি? পরশ পাথর। পরশ পাথরের খাসিয়াত হচ্ছে, পরশ পাথরের সাথে লোহার টাচ লাগলে লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। তো কোরআন হচ্ছে পরশ পাথর। এই কোরআন নামক পরশ পাথরের সাথে টাচ লেগে গেল লোহা নামক ওমরের গায়ে। হযরতে ওমর জাহেল ছিলেন, মূর্খ ছিলেন, লৌহ খণ্ডের মতো, পাথরের টুকরার মতো, নির্জীব এক পদার্থের মতো ছিলেন হযরতে ওমর, যিনি আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়েছিলেন। আবু জাহল ঘোষণা করেছিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এনে দিতে পারবে, তাকে 1000 স্বর্ণ মুদ্রা আর 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা কেউ সাহস পাচ্ছিল না। বিশাল এক জনসভা ঘোষণা করেছিল আবু জাহল। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, খাত্তাবের পুত্র ওমর। সে খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সে ঘোষণা করলো, ওমর,
যে আমি পারবো মুহাম্মাদের মাথা আনতে, চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কার কাফেরদের মধ্যে হই হই রাত পড়ে গেল। কাফেররা মনে করলো এবার বুঝি আর মুহাম্মাদের রক্ষা নাই, নাউযুবিল্লাহ। ওমর চলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে কোথায় আছে, তার কল্যাণ নিয়ে আসবে। 1000 স্বর্ণ মুদ্রা আর 100 লাল উট পুরস্কারের আশায় পথিমধ্যে তার বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা। নঈম বিন আব্দুল্লাহ পথিমধ্যে ওমরকে দেখে বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলছে যে আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্যে। আরো জোরে কান্না হয়েছে। নঈম বিন আব্দুল্লাহ বলল, বন্ধু মানুষ তো, ওমরের বন্ধু, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনবা, সাহস তো কম না। মানে হেসে হেসে বলল, সাহস তো কম না। এই ওমর, ওই যে মরুভূমির ভিতরে ছোট ছোট বাচ্চারা যে খেলা করতেছে, ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চারা যে খেলা করছে মরুভূমির ভিতরে, পারলে ওর একটা ধরে নিয়ে। কি চ্যালেঞ্জ বন্ধুর সাথে, সুবহানাল্লাহ বলবেন না? ওমর বলল, কি বলিস? একটা ছাগলের বাচ্চা আমি ধরতে পারবো না? সে গেল ছাগলের বাচ্চা ধরতে। আল্লাহর কুদরত কাজ করতেছিল। আপনারা এমনিও জানেন যে ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা ধরতে গেলে একটু লাভ দেয় না? একটু লাভ দেয়, এটা একটা তার ক্যারেক্টার, নেচার। তো ওই সময় আল্লাহর কুদরত কাজ করতেছিল। কিরকম? যখনই হযরতে ওমর ছাগলের বাচ্চাটা ধরতে যান, লাফ মারে। সুবহানাল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর, সামান্য একটা ছাগলের বাচ্চা তুমি ধরতে পারলে না, আর তুমি কিনা যাচ্ছ আল্লাহর সিংহের মাথা আনতে। ওমর তুমি ফিরে যাও। এখন ওমর খেপছে নঈম বিন আব্দুল্লাহর উপর। বুঝছি, তাহলে তুমিও মুহাম্মাদের হাতে হাত রাখছো, মুহাম্মাদের হাতে তুমিও মুসলমান হয়েছো। নাউযুবিল্লাহ। মানে খেপে গেছে। নঈম বিন আব্দুল্লাহকে মারবে ওমর। তো নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর থামো, তোমার আপন বোন ফাতেমা, হযরত ওমরের বোনের নামও ফাতেমা ছিল, আর তোমার ভগ্নিপতি সাঈদ, এরাই তো ইসলাম কবুল করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি সাঈদ, তিনি কিন্তু জান্নাতের রোকন ছিলেন, আশারায়ে মুবাশশারার একজন। সুবহানাল্লাহ। হযরত ওমরের ভগ্নিপতি, আপন ভগ্নিপতি। সুবহানাল্লাহ বলেন। এখন আর বন্ধুরে মারবে কি, বোন ভগ্নিপতির কথা শুনেই ওমরের মাথা খারাপ, মাথায় রক্ত উঠে গেছে। কি বলিস, আমার বোন ইসলাম কবুল করছে? বলে হ্যাঁ। আর বোন ভগ্নিপতির বাড়ির দিকে ছুটেছে। বোন ভগ্নিপতির বাড়িতে ঢুকতেই কি একটা গুনগুন আওয়াজ শুনতে পেল ওমর। বোন এবং ভগ্নিপতি তারা কোরআনে কারিমের সূরা তাহা, পাথরে লেখা, পাথরে, এটা স্বামী স্ত্রী দুজনে মিলে পড়তেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে, কি পড়তেছো আমার দেখাও। আর ওনারা দেখাবে না, কারণ ওমর হচ্ছে অপবিত্র, মুশরিক, নাজাস, দেখাবে না। তরবারির উল্টা পিঠ দিয়া পিটানো শুরু করেছে ভগ্নিপতি সাঈদকে, পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেলেছে। হযরতে ওমরের বোন ফাতেমা বলছে, ভাই তুমি যত বড় আমাকে মারো ফাটদার, আর আমার স্বামী সাঈদের গায়ে তুমি হাত তুলবে না, আমার স্বামীর গায়ে হাত তুলবে না, তাকে মারবে না, খবরদার। এই কথা বলতে ওমর তার বোনের শরীরেও একের পর উপর্যুপরি আঘাত করা শুরু করলো। এক পর্যায়ে নারীর কোমল দেহ, চামড়াটা ফেটে ফেটে যখন রক্ত বের হওয়া শুরু হলো, তখন ওমর থমকে গেল। আরে কি কয়, এত মারা মারছি কিন্তু আমার দেখাচ্ছে না কেন? তখন নরম হয়ে বসে, বোন কি তোরা পড়তেছিলে, আমার একটু দেখা। কেন তোমারে দেখানো যাবে না, কারণ তুমি হচ্ছ নাজাস, অপবিত্র।
দেখতে হলে তোমার পবিত্র হতে হবে। ওমর বলল, কি করলে পবিত্র হওয়া যায়? তখন তার বোন বলছে যে গোসল করতে হবে, এরপর ওযু করতে হবে। ওমর মন্ত্রমুগ্ধের মতো পাগলের মতো দৌড়ে গেছে গোসল করার জন্য। এসে বলতেছে, এখন কি করবো? ওযু করা লাগবে, ওযু তো জানি না। তখন বোন ফাতেমা, হযরত ওমরের বোন ফাতেমা শিখাই দিলেন যে এভাবে ওযু করতে হয়। সুবহানাল্লাহ। এরপরে ওই পাথরে লেখা সূরা তাহা হযরত ওমরের হাতে দিলেন। কিসে লেখা? পাথরে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তেছে হযরত ওমর, কোনোদিন কোরআন পড়ে নাই, দেখেও নাই চোখে, ফার্স্ট নিজের হাতে নিয়ে পড়তেছে। একদিকে পড়তেছে আর আরবি ভাষাভাষী তো অর্থ বুঝে, পড়ার সাথে সাথে অর্থটা বুঝতে পারে। তাহা, তাহা মানে হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী কোরআন আমি এই কারণে নাজিল করি নাই যে আপনি ভাগ্যহত হবেন, আপনি মার খাবেন, লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর তো বুঝতেছেন। তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ পর্যন্ত যখন তেলাওয়াত করতে করতে চলে আসলেন হযরত ওমর, আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না। সুবহানাল্লাহ। তিনি নিজের অজান্তে একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে বলছে, সাঈদ, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বিশ্ব নবীর কাছে, আমি এখনই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসা ছিলেন। হযরতে সাঈদ তিনি তার সম্বন্ধী হযরতে ওমরকে নিয়ে রওনা হলেন আল্লাহ রসুলের কাছে। তো সাহাবায়ে কেরাম দেখলেন যে ওমর আসতেছে, হাতে আবার তরবারিও আছে। দেখে বলেন, এই ওমর, খাত্তাবের পুত্র ওমর, থামো, কই যাচ্ছ তুমি? আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলে, সাহস তো কম না, তোমার হাতে তরবারি, আবার তুমি যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি বিষয়টা কি? কেন? ভয় নাই, আমি আসছি মুসলমান হওয়ার জন্য। তারপরে তো বিশ্বাস করা যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে গিয়ে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের পুত্র ওমর আসছে, আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ রসুল ঘটনা বুঝে ফেলেছেন। আল্লাহ রসুল বললেন, আসতে দাও। আল্লাহ রসুল কি বললেন? আসতে দাও। কারণ 3 দিন আগে আল্লাহর নবী বাইতুল্লাহ, আল্লাহর ঘর ধরে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, মক্কার ভিতরে 2টা লোকের ভিতরে একজন খুবই দরকার, ইসলামের জন্য খুবই দরকার, হয় আবু জাহাল, আর না হয় খাত্তাবের পুত্র ওমর। এই 2জন ব্যক্তির ভিতরে একজন খুবই দরকার। আল্লাহ, আপনি যাকে পছন্দ করেন তার দিলের ভিতরে ঈমানের বীজ বপন করে দেন। আল্লাহর নবী বুঝে ফেলেছেন, আল্লাহ রসুলের দোয়া কখনো ফেরত যায়? যারা জবাব দেন এদের কাছে মনে যায়। আমি আবারও প্রশ্ন করছি, আল্লাহ রসুলের দোয়া কখনো কি ফেরত যায়? আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বুড়া আবু জাহেলকে পছন্দ করেন নাই। বুড়া মানুষ দিয়ে স্বাধীনতা হয় না। 2-1জনে কয় ঠিক, বাকিরা এখানে কি বুড়ার সংখ্যা বেশি নাকি? কথা কয় কেন? বুড়া মানুষ দিয়ে কি স্বাধীনতা হয় নাকি?
এই যে 24-এর স্বাধীনতা অর্জিত হলো বুড়া দিয়া না গুড়া দিয়া? যুবক দিয়া, চ্যাংরা নাকি? আপনারা কি বলেন এলাকায়? চ্যাংরা? হ্যাঁ, কোনো এলাকায় বলে সাওয়াল, আবার কোনো এলাকায় বলে কি পোলাপান। ওই যে বরিশাল ওদিকে বলে পোলাপান। তো এই হ্যাঁ, যুবক জওয়ান এদের দিয়ে স্বাধীনতা হয়, ঠিক না? এই যে রংপুর, আপনাদের রংপুরের মুগ্ধ না, এটা আবু সাইদ, রংপুরের আবু সাইদ, শহীদ আবু সাইদ, সে দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেরকম বলছেন সূরা সাফে যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে মজবুত হয়ে পা দাবিয়ে ময়দানে এমন ভাবে দাঁড়ায়, সামনে স্টেন গান, টমি গান, রাইফেল, বন্দুক যা কিছু আসুক সব ছিঁড়ে যাবে, কিন্তু আল্লাহর মোমেন বান্দাদেরকে টলাতে পারবে না। শহীদ আবু সাইদকে আমরা তো তাই দেখলাম। কথা ঠিক না বেঠিক? শহীদ আবু সাইদ বুলেটের সামনে, রাইফেল বন্দুকের সামনে এমন ভাবে দাঁড়ালেন এইরকম করে, ঠিক না? ওরা চেষ্টা করছে যে সে, ও ভয় দেখানোর চেষ্টা করছে যে সরে যাক, কিন্তু সরে গিয়েছিল, সরে গিয়েছিল, যায় নাই। এইরকম যদি আপনি ময়দানে পা দাবিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে পা দাবিয়ে ময়দানে দাঁড়ায়। ওই রকম ভাবে দাঁড়ানোর কারণেই আজকে স্বাধীনতা পেয়েছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি চট্টগ্রামের প্যারেড ময়দানের শেষ তাফসীর মাহফিলে পঞ্চম দিনে তিনি বলেছিলেন, হ্যাঁ আমার জাতি, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে। এক অমাবস্যার কালো গাঢ় রাত এই দেশে আসতে পারে, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে সেই অমাবস্যার কালো গাঢ় রাতের শোবে সাদে কখন হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। তো গত 15.5 বছর আমরা যেখানেই গেছি মাহফিলে লোকজন এসে কান্নাকাটি করতো আমাদের সাথে যে হুজুর, এই জালেমের জুলুম থেকে কি আল্লাহ বাঁচাবে না? আর কত বাড়িতে ঘুমাতে পারি না, এই যে জঙ্গলে, তারপরে নৌকায়, ট্রলারে, আত্মীয়ের বাসায়, এদিকে সেদিকে, দোকানপাট নষ্ট হয়ে গেছে, ব্যবসা নাই, চাকরি নাই, এরকম করে কান্নাকাটি করতো আমার ভাইরা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি কিন্তু তিনি 16-17 বছর আগে আমাদেরকে সতর্ক করেছিলেন যে অমাবস্যার কালো গাঢ় রাত এই দেশে আসতে পারে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন তবে সেই রাতের শোবে সাদে কখন হবে আমার জানা নাই। সুতরাং আল্লাহর ওলিদের, আল্লামা সাঈদী জবান থেকে যাই বলছে অক্ষরে অক্ষরে তা প্রমাণিত হয়েছে। এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন না, অন্তত আল্লামা সাঈদী উনি যদি পীরের ব্যবসা করতেন, পীর সাহেবের ব্যবসা, দরবারের ব্যবসা, বুঝেন না, মাইন্ড করেন না, আবার অনেক পীর এখানে হয়তো থাকতে পারে, পীর সাহেব মানে পীরের দরবারের যে বিজনেস আছে আমাদের দেশে, আছে না নাই? আছে। এই বিজনেস যদি উনি করতেন তাহলে আমার মনে হয় যে পৃথিবীর সেরা পীর তিনি হয়ে যেতেন, কারণ ওনার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে, একটাও বিফলে যায় না, ঠিক না আমার ভাইয়েরা? তো যুবকরা, জওয়ানরা জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা 24-এর স্বাধীনতা এনে দিল। এখন আরেকটা লড়াই সামনে অপেক্ষা করছে, সেটা হচ্ছে কোরআনের রাজ প্রতিষ্ঠার লড়াই। যদি কখনো ডাক আসে আমিরের পক্ষ থেকে, যদি কখনো ডাক আসে, এবং সে ডাক আসবে সামনে, যে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠা করা হবে, বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের পতাকা উড্ডীন করা হবে,
বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট কোরআনের আইন দিয়ে পরিচালনা করা হবে। সুতরাং ও মুসলমান নরনারী, কে কোথায় আছো, ঘর থেকে বেরিয়ে পড়ো, কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুতি নিতে রাজি আছেন, দোয়া তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আপনারা সকলেই প্রস্তুতি নিতে থাকেন ইনশাআল্লাহ। বর্তমানে কিন্তু তাগুতি শক্তি যারা আছে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরা মনে করেছিল যে ইসলামী আন্দোলনের সিপাহসালার যারা আমাদের মুরব্বী, তাদেরকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। এরপরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় আটকায় রেখে 13 বছর 3 মাস নির্যাতন চালিয়েছে। ওরা মনে করছিল কোরআনের আওয়াজ চিরতরে বাংলাদেশ থেকে মুছে যাবে, কিন্তু তা দেখছে যে এক সাঈদীকে বন্দী করছে, হাজারো সাঈদী আল্লাহ ময়দানে ছেড়ে দিয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত জেলখানায় পয়জন পুশ করে হত্যা করলো। ওদের ধারণা ছিল যে বাংলাদেশে আর ইসলামী আন্দোলনের মুখ, ইসলামী আন্দোলনের কথা বলার মতো আর কোন লোক এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, এটা ধারণা করেছে। কিন্তু দেখে যে হিতে বিপরীত, যত নির্যাতন করে ততই ইসলামী আন্দোলন আরো বেগবান হয়। ঠিক না বে ঠিক? আগে ছিল বাংলাদেশের কয়েকটা এলাকায়, সাতক্ষীরা, চট্টগ্রামের বাঁশখালী, এই উত্তর অঞ্চলে আপনাদের কিছু কিছু এলাকা আছে যেখানে ইসলামী আন্দোলনের একটা তোড়জোড় ছিল। কিন্তু এখন দেখে সমানে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, গঞ্জে, মহল্লায় কোরআনের পক্ষে কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে। এবং ওরা আতঙ্কিত, এই যে কসাই মোদির অনুচর যারা, রয়ের এজেন্ট যারা বাংলাদেশে আছে এবং মুনাফিক মুসলিম যারা আছে, এরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে আগামী নির্বাচন না জানি কি হয়ে যাচ্ছে। হবে ইনশাআল্লাহ। এই কসাই মোদির দিন শেষ, কসাই মোদির দিন শেষ। এই বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না। এদেশের জনগণ রক্ত দেওয়া শিখেছে। আমরা এক সময় মনে করেছিলাম বাংলাদেশ আর কোনোদিন স্বাধীন হয় কিনা, কিন্তু 24 আগস্টে সেটা। সুতরাং সামনে নির্বাচন যখন আসবে, কোরআনের পক্ষে রায় দেওয়ার জন্য আপনারা কারা কারা জীবন দিয়ে হলো প্রস্তুতি নিতে রাজি আছেন, দোয়া তোলা আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা ছিলেন সেখানে চলে আসলেন। আসার পরে আমরা তাশাহুদে যেরকম বসি ওই রকম আদবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর বসলেন। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের 2টা বাহু এরকম শক্ত করে ধরলেন। সামনাসামনি বসছে, 2টা বাহু শক্ত করে ধরলেন। আল্লাহর নবী হযরত ওমরকে 2টা বাহু শক্ত করে ধরে বললেন যে, ওমর, আর কতদিন তুমি অন্ধকারের ভিতরে থাকবে?
ইসলামের আলো তোমাকে হাতছানি করে ডাকছে। আর কতদিন অন্ধকারের ভিতরে থাকবে? ওমর, তুমি ইসলাম কবুল করো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন এসেছি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য। হুজুর, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে দেন, আমি মুসলিম হয়ে যাব। আল্লাহর নবী বললেন, ওমর তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর নবী জীবনে এত জোরে স্লোগান দিয়েছিলেন। আল্লাহ রসুলের জিন্দেগিতে দুইবার আল্লাহ রসুল খুব উচ্চ আওয়াজে স্লোগান দিয়েছিলেন। কয়বার? এত আস্তে বললে হবে না। একবার হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ওই মুহূর্তে আল্লাহ রসুল আল্লাহু আকবার বলে তিনি তাকবীর দিলেন। আর একবার বদরের যুদ্ধ শুরুতে মক্কার সবচেয়ে বড় বীর আব্দুল উদ, সে এসে যখন চিৎকার মেরে বলছিল যে কে আছো মুহাম্মাদের দলে, আমার সাথে লড়াই করার দুঃসাহস কে রাখো, আমার সামনে আয়। কেউ কথা কয় না। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহর নবী বললেন, আলী তোমার বয়স কম, সাইজে আব্দুল উদের চাইতে শর্ট হযরতে আলী। বললেন, আল্লাহ রসুল বললেন যে আলী, আব্দুল উদ হচ্ছে অনেক লম্বা চওড়া মানুষ, ভারী মানুষ, তার সাথে লড়াই করতে গেলে ওইরকম ভারী লোক দরকার। সুতরাং আলী তুমি একটু থামো। এরপরে আব্দুল উদ আবার বলছে, কে আছো মুহাম্মাদের দলে, আমার সাথে লড়াই করার সাহস রাখে, আয় আমার সামনে। কেউ কথা কয় না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখনও থামাই দিলেন, আলী থামো। তৃতীয়বারে আবার আব্দুল উদ চিৎকার মেরে ওই একই কথা বলতেছে। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল আর কি করবেন, আর কেউ সারা শব্দ দেয় না। কারণ আব্দুল উদ মক্কার এমন মহাবীর কাফেরদের ভিতরে যে তার সামনে কেউ যদি এসে হাজির হয় যুদ্ধ করার জন্য, কল্লা আস্ত নিয়ে আর ফিরতে পারে না। এরকম একজন মহাবীর আব্দুল উদ। তো তার সামনে কেউ সাহস করে না যেতে। হযরতে আলী তৃতীয়বারও যখন বললেন, হুজুর আমি আছি, তখন আল্লাহ রসুলের নিজের পাগড়ি মোবারক হযরতে আলীর মাথায় পরাই দিলেন। আল্লাহ রসুলের নিজের ব্যবহৃত তরবারিখানা হযরতে আলীকে দিলেন। আল্লাহর নবী বললেন, আলী যাও যাও, আমি তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। হযরতে আলী যখন সামনে গিয়ে দাঁড়ালেন, আব্দুল উদ তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে, এই আলী, তুই তো বেটা আমার ভাতিজা, তোর বাবা আবু তালেব আমার বন্ধু, তো আমার বন্ধুর ছেলে অকালে অল্প বয়সে মারা যাক, এটা আমি চাই না। আলী যাও, তুমি আমার সামনে থেকে, বাচ্চা পোলাপান মানুষ আমার সাথে কি যুদ্ধ করবে, যাও। হযরতে আলী বলেন, চাচা যান, আমি আপনার সাথে লড়াই করব। তো জিদের চোটে আব্দুল উদ, সে ঘোড়ার পিঠে বসা ছিল, ওখান থেকে লাফ দিয়ে পড়ে নিজের তরবারি দিয়ে নিজে যে ঘোড়ার পিঠে বসা ছিল, ওই ঘোড়ার একটা পা এক কোপ দিয়া দ্বিখণ্ডিত করে ফেলল জিদের চোটে আব্দুল উদ। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উপর্যুপরি আঘাত হানা শুরু করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঢাল, সেই ঢাল দিয়ে তিনি ফিরাচ্ছিলেন। বারবার যতই আঘাত আসে তিনি ঢাল দিয়ে ফিরাচ্ছেন। যখনই চান্স পেয়েছেন হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, তিনি আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত করলেন,
এক আঘাতে আব্দুল উদের এই সম্মুখ ভাগের চেহারার সম্মুখ ভাগ কেটে কল্লাটা 10 হাত গিয়ে দূরে সিটে পড়েছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পলক নেত্রে তাকিয়েছিলেন যে কি ঘটনা ঘটে, আমি আমার আলীরে হারাই নাকি। আল্লাহ রাসূলের এরকম একটা আতঙ্কে ছিলেন যে আমার আলীকে আমি হারাই নাকি। আল্লাহ রাসূল আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিলেন। কিন্তু যখন দেখলেন হযরতে আলী তিনি আল্লাহু আকবার বলে এমন আঘাত করলেন, এক আঘাতে আব্দুল উদের কল্লা সিটে 10 হাত দূরে গিয়া পড়ল। আল্লাহর নবী এমন খুশি হয়েছিলেন, খুশি হয়ে তিনি এমন জোরে তাকবীর দিয়েছিলেন আল্লাহু আকবার বলে, এমন আওয়াজ করেছিলেন, এমন জোরে তাকবীর দিয়েছিলেন, আল্লাহ রাসূলের জিন্দেগিতে এত জোরে তাকবীর আর কখনো দেন নাই। আমার ভাইয়ের এরকম তাকবীর আপনারা একটু দিতে রাজি আছেন? আমার ভাইটা একটু দাঁড়ান তো, এরকম জোরে একটু তাকবীর দেন তো। আল্লাহ রাসূল বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের তাকবীরে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিনই তো প্রোগ্রাম করি, কিন্তু অনেক এলাকায় তাকবীর দিতে বললে আওয়াজই বের হতে চায় না। কিন্তু আপনাদের এলাকার মুসলিম ভাইরা আলহামদুলিল্লাহ প্রত্যেকের ভিতরে যে ইমানি জজবা আছে এটার প্রমাণ আপনাদের তাকবীরের মাধ্যমে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির, আল্লাহর কোরআন আমার হাতে, আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ রসুলের মহাব্বতে যেহেতু আপনারা তাকবীরটা দিলেন, সাথে করে আল্লাহ রসুলের সঙ্গী হয়ে আমরা সকলে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল তিনি হযরত ওমরের ইসলাম কবুলের মাধ্যমে তাকবীর দিলেন, খুশি হলেন। হযরতে ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সংখ্যা কতজন হলো? আল্লাহর নবী বললেন, ওমর তোমাকে দিয়া 40 জন পূর্ণ হয়ে গেছে। এই মাঝখানে হাঁটে কে? আল্লাহর ওয়াস্তে কেউ হাঁটবেন না। আমি কিন্তু টাইম আপনাদের সামনে বেঁধে দিয়েছি, টাইম বলে দিয়েছি, সুতরাং আল্লাহর ওয়াস্তে কেউ মাঝখানে হাঁটা চলা করবেন না, এটা আমার অনুরোধ। আমি যে টাইম আপনাদেরকে শুনাইছি ঠিক সেই টাইমে আমি মোনাজাত দিব ইনশাআল্লাহ। এখন 11টা বাজে, আধা ঘন্টা পরে মোনাজাত দিব ইনশাআল্লাহ। সুতরাং কেউ হাঁটাচলা করবেন না। আমার ভাইয়েরা, হযরত ওমর জিজ্ঞেস করলেন যে হুজুর মুসলমানদের সংখ্যা কতজন হয়েছে? আল্লাহর নবী বললেন, ওমর তোমাকে দিয়ে 40 জন পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর লুকোচুরি নয়, আর গোপনে নয়, আমরা এখন থেকে প্রকাশ্যে সালাত আদায় করব। এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দিয়েছিলেন আল্লাহ রাসূল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগ পর্যন্ত কাফেররা জানতো না যে তাদের সমাজে কে কে মুসলিম, কে কে মুসলমান, মুসলিম এটা জানতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, এরপরে বললেন যে হুজুর এখনই চলেন বাইতুল্লাহর সামনে গিয়ে আমরা জামাতে সালাত আদায় করব।
এবং হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা গেলেন বাইতুল্লাহর সামনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। নামাজ যখন আদায় করতেছিলেন তখন দূর থেকে একজন কাফের চিৎকার মেরে বলতেছিল যে ওমর, তুমি না গেলে মুহাম্মদের মাথা আনতে, কিন্তু উল্টো দেখতে পাচ্ছি মুহাম্মদের পায়ের নিচে নিজের মাথাটা দিয়ে দিয়েছ। ঘটনার কি ঘটনা ঘটল? নামাজ শেষে হযরতে ওমর উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, এই কাফেরের বাচ্চা, যদি সাহস থাকে আমার সামনে আয়। সুবহানাল্লাহ। সাহস আছে কারো? হযরত ওমরের সামনে আসে সাহস আছে? অ্যাবাউট টার্ন ডাবল মার্চ, যখনই বলছে আমার সামনে আয়, অ্যাবাউট টার্ন ডাবল মার্চ, সোজা পিছনে ফিরে দৌড়। হযরত ওমর চিৎকার মেরে বলেছিলেন, ও কাফের গোষ্ঠীরা শুনে রাখ, আমি তো ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ রসুলের মাথা আনতে দেয় নাই মহাপবিত্র আল কোরআন। জোরে বলেন, কিসে আনতে দেয় নাই? আরো জোরে কোন? সেই কোরআন কি আমাদের বাড়িতে আছে না নাই? আছে তাকের উপরে। কোথায়? তাকের উপর আছে। আপনারা ওই তাক থেকে নামান যখন আপনাদের বাড়িতে লোক মারা যায়। উচিত কথাটা বলছি আমি? বলি নাই না? 2-1 এখনো কথা বলে না। আমি কি উচিত কথা বলছি না অনুচিত কথা বলছি? সত্য বলেছি না মিথ্যা বলেছি? আপনাদের বাড়িতে তাকের উপরে কোরআন শরীফ আছে, ঝেড়ে ঝুরে নামান। কখন নামান? লোক মারা গেলে, ঠিক না? কারণ মরা লাশের শোনাইতে হবে। কি সভাপতি সাহেব, হ্যাঁ, মরা লাশের শোনাতে হবে। মরা লাশকে শোনানোর জন্য কোরআন আসছে। সকলে বলুন, মরা লাশকে শোনানোর জন্য কোরআন আসছে। মরা লাশের শোনাই করবেনটা কি? কিচ্ছু হবে না। সে তো একটু পরে পচা শুরু হবে, পেটটা ফুলে উঠবে, টাস করে পেটটা ফেটে যাবে, পচে গলে দুর্গন্ধ ছড়াবে। এই মরা লাশকে শোনানোর জন্য আল্লাহর কসম কোরআন নাজিল হয় নাই। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, লিয়ুনজিরা মান কানা হাইয়ান। হে নবী, এই কোরআন হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। হে নবী, আমি জীবিত মানুষকে শোনানোর জন্য কোরআন নাজিল করেছি। মরা লাশকে শোনাইও কোরআন শোনাতে আমি কোরআন নাজিল করি নাই। জীবিত মানুষকে কোরআন শোনাতে হবে। জীবিত মানুষকে কোরআন শোনায় বা শোনানোর জন্য তাকিদ দেয়, উপদেশ দেয়, অভ্যাস সৃষ্টি করে একটা দল আছে বাংলাদেশের। নাম কি? আপনারা চেনেন। বাংলাদেশে কত দল আছে। কোন দলে নেতারা জিজ্ঞেস করে না, বাবা নামাজ পড়ছো? জিজ্ঞেস করে না। কয় যে ককটেল ফাটাইছো কয়টা, পিস্তল দিছিলাম কয়টারে মার্ডার করছো, ওয়াল রাইটিং করছো নি, তারপরে ইফটিজিং করছো কিনা, ধর্ষণ করছো কয়টারে। ওই যে কি জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নমরুদি বেগমের এক সোনার ছেলে, নাম হলো মানিক, সোনার মানিক, সে 100টা মেয়েকে ধর্ষণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ওই সময়কার ওটা 1996 সালে যে এই নমরুদি বেগম যখন ক্ষমতায় আসছিল, ওই টাইমকার কথা বলছি আমি। ওই সময় এমন অবস্থা হয়েছিল যে আমার চোখে দেখা রামপুরা কমিউনিটি সেন্টার, রামপুরা টেলিভিশন সেন্টারের অপোজিটে একটা কমিউনিটি সেন্টার ছিল, রামপুরা কমিউনিটি সেন্টার। হঠাৎ করে বিকালবেলা বরপক্ষ আসতেছে না। বরপক্ষ আসতেছে না কেন? আসতেছে না, ওই যে বিকেল একেবারে 4টা-5টা বেজে গেছে, খানা দানা শেষ, খানা দাওয়া হয়ে কিন্তু বরের অপেক্ষায় আছে। আসে না কেন? কি হয়েছে? কয় যে বরপক্ষ জানতে পেরেছে যে কনে
যে মেয়ের সাথে বিবাহ হচ্ছে এই কনে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মানে এটা ওই সময় এমন অবস্থা হয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হইলে তার বিবাহ দেওয়া বড় কঠিন ছিল। কারণ কি জানেন, এই যে নমরুদি বেগমের সোনার ছেলে মানিক, সে 100টা মেয়েকে ধর্ষণ করছে, করে মিষ্টি বিতরণ করছে ক্যাম্পাসে, এরপরে সে ককটেল ফাটাইছে, উৎসব করছে। তো এখন আপনারা বলেন, বাংলাদেশের অধিকাংশ দলগুলি হচ্ছে এই পর্যায়ের, এই ধরনের। এরা প্রমোট করে ককটেল ফাটাইতে, এরা প্রমোট করে ধর্ষণ করতে, এরা প্রমোট করে তার কর্মী বাহিনীদেরকে মানুষ হত্যা করার জন্য, এবং মিছিল, মিটিং, ওয়াল রাইটিং, এই সমস্ত। কিন্তু বাংলাদেশে আরেকটা দল আছে, যারা যে সমস্ত ওই দলের নেতারা তার কর্মীদেরকে প্রতি মাসে হিসাব নেয় যে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছো না একা একা পড়ছো। জামাতে না পড়লে তার জন্য জবাবদিহিতা করা লাগে, ঠিক না বেঠিক? তারপরে হিসাব নেয় যে তুমি প্রতিদিন কোরআন অধ্যয়ন করেছো কিনা, করলে কয় আয়াত করছো, এরপরে হাদিস অধ্যয়ন করেছো কিনা, ঠিক না বেঠিক? ইসলামী সাহিত্য তুমি কয় পৃষ্ঠা পড়েছো? ইসলামী সাহিত্য কি হয়েছে? ইসলামী সাহিত্য কয় পৃষ্ঠা পড়েছো? কি হলো? এই দেখো, হ্যালো, এই হাঁটে নাকি কেউ? এই পিছনে এই লোকটা লুঙ্গি পরা নাকি, দেখেন তো। আর লুঙ্গি পরা লোক যদি উঠে হাঁটে তাহলে আমার কাছে ভয় লাগে। ভয় লাগে এই কারণে, এর চাইতে বড় একটা মাহফিলে আমি ডান দিকে তাকাইছি, বাম দিক থেকে উঠার লোক, একটা লুঙ্গি পরা লোক দৌড় মারছে। কথা বুঝছেন? দৌড় মারছে যখন, তখন দুষ্ট লোক তো সব জায়গায় 2-1 জন থাকে না, কে জানি আঙ্গুলের মাথা দিয়ে তার লুঙ্গিটা একটু টাচ করছে, আর লুঙ্গি এক জায়গায় সে গেছে আর এক জায়গায়। এর জন্য লুঙ্গি পরা লোক উঠলে, হাঁটলে বা দৌড় দিলে ভয় লাগে। আমার ভাইরা কেউ হাঁটাহাঁটি করবেন না, মোনাজাতের সময় প্রায় কাছাই চলে আসছে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তিনি বলেছেন যে আমরা বেশি রাত করা পছন্দ করি না, 11:30টায় মোনাজাত দিয়ে দেবো, 12টার আগে মাহফিল শেষ। বলেন আলহামদুলিল্লাহ।